থাকা চলে যাওয়া দিয়ে আসলে কিছু যায় আসে না। দুদিন পর যখন তৃণমূল ছিবড়ে করে দেবে তখন খুবই যন্ত্রণা হবে। যন্ত্রণা সহ্য করতে যারা পারবেন না তারা উঠে চলে যাবেন গ্যালারিতে দেখতে খেলা। ইতিমধ্যেই সব জল্পনা শেষ। প্রতিকুর রহমান টিএমসিতে যোগদান করেছে এবং বামপন্থী যে সমস্ত রাজনীতিবিদ যারা রাজনীতি করে তারা কিন্তু এটাকে একটা অসম্ভব কাজ বলে তাদের মনোভাব, যে এটাও হতে পারে। এই নিয়ে আমাদের সঙ্গে আছে কলতন দা। এই যে প্রতিকুর রহমানের দল ছেড়ে টিএমসিতে যাওয়া, কিভাবে দেখছো? দেখা দেখির কিছু নেই তো আর, আনএক্সপেক্টেড জিনিস ছিল, কিন্তু সেটাকে ও নিজেই হচ্ছে যে এক্সপেকটেশনের জায়গায় নিয়ে এসছে। ছেড়ে গেছে গেছে, এই নীতি আদর্শ বজায় রেখে এই কাজ করা অনেকের পক্ষে খুব কঠিন। সেইটা ও কঠিন কাজটার চ্যালেঞ্জ নিতে পারেনি, সেজন্য চলে গেছে। এই যে ও অন্য দলে গিয়ে নিজের যে প্রাক্তন দল ছিল, আগের যে দল ছিল, সেই দল নিয়ে যে মন্তব্যগুলো করছে, যেখানে কথা বলা যায় না, যেখানে স্বাধীনতা নেই। বিশেষ করে অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি তোমার নামেও বলা হয় যে কলাতন দাও অনেক সময় প্রশ্ন করতে পারে না। এই যে এই চিত্রটা, এটা কি আদৌ সত্যি? তৃণমূলে গিয়ে যদি এখন বলতো যে সিপিআইএম খুব ভালো দল, ওখানে কথা বলা যায়, তাহলে কি সেটা তৃণমূলের পক্ষে খুব সম্মানজনক হতো? ফলে আইপ্যাকের লিখে দেওয়া স্ক্রিপ্ট ওই রকমই বলছে। তৃণমূলে কথা তো ছেড়ে দাও, কাটমানির গন্ডগোল হলে ভাদু শেখের মতো পুড়িয়ে মারা হয়। মালদায় তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকে খুন করে দিচ্ছে। কলকাতায় তৃণমূলের কাউন্সিলর কার কাছ থেকে গুলি খেয়ে যাচ্ছে, কোনো মতে প্রাণে বেঁচেছেন, তার কি তদন্ত হলো কোনো হিসেব নেই। ফলে তৃণমূল যারা করেন তারাই ভয়ের মধ্যে আছেন। সংখ্যাগরিষ্ঠ কি অংশ, ওদের ক্ষমতাসীন অংশ, সে উল্টো দিকের লোককে মেরে কেটে যাচ্ছে তাই করছে, প্রতিদিন মিডিয়াতে খবর হচ্ছে। তো সেই দলে গিয়ে হচ্ছে যে গণতন্ত্রের কথা বলার তো কোনো মানে নেই। এখন আইপ্যাকের স্ক্রিপ্ট সেরকম লিখে দিচ্ছে, কারণ এর আগে আমরা যখন টিভিতে বিভিন্ন ডিবেট ফিবেটে যাই, আমরা দেখি যে তৃণমূলের নেতারা যারা আসেন ওরকম কাগজ নিয়ে আসেন, প্রিন্ট আউট, 10 পাতা 20 পাতার প্রিন্ট আউট, আইপ্যাকে লিখে দেওয়া, ওইটাই মুখস্থ করে বলে যেতে হয় ওনাকে, নিজের কথা উনি বলতে পারেন না। ফলে আইপ্যাকে লিখে দেওয়া স্ক্রিপ্টই পড়ছে এখন। তো এই যে যে চিত্রটা সবার সামনে এলো, অভিষেক ব্যানার্জি পাশে দাঁড়িয়ে আছে, প্রতিকুর রহমান তার পাশে হাত ফোল্ড করে দাঁড়িয়ে আছে, তো এই চিত্রটা কখনো কল্পনা করতে পেরেছিলেন? না, আমরা তো চিত্র কল্পনার জন্য রাজনীতি করি না। যে চিত্র চোখের সামনে আছে সেই চিত্রকে বদলানোর জন্য রাজনীতি করি। যে সমাজটা চোখের সামনে আছে সেইটাকে বদলানোর জন্য রাজনীতি করি, এবং সেই রাজনীতি করা খুব কঠিন পথ, খুবই কঠিন পথ। ফলে সেই কঠিন পথের চ্যালেঞ্জ যারা নিতে পারলেন না তারা সহজ রাস্তা বেছে নিয়েছেন। রোদে হেঁটে যাওয়া খুব কঠিন, উত্তাল সমুদ্রে স্নান করা বা উত্তাল সমুদ্রে সাঁতরে যাওয়াও খুব কঠিন। কিন্তু আমরা তো জেনেই রোদের মধ্যে পথে নেমেছি, জেনেই উত্তাল সমুদ্রের মধ্যে রাস্তায় নেমেছি যে কঠিন কাজটাই করব। সহজ হলে তো গ্যালারিতে বসে থাকতাম। তো যারা যারা মাঝপথে জল থেকে উঠে, ওই উত্তাল সমুদ্রের জল থেকে উঠে গ্যালারিতে বসে যাচ্ছেন তারা যেতে পারেন, কিন্তু ভবিষ্যতে যেন আফসোস কাউকে করতে না হয়। ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অভিষেক ব্যানার্জির সঙ্গে, এবং সবচাইতে বেশি যেই ব্যক্তিটি অভিষেক ব্যানার্জিকে নিয়ে অভিযোগ করেছেন, আক্রমণ করেছেন, সবচাইতে বেশি প্রতিকুর রহমান। এবং তিনি বলতেন যে চোরেদের দল এবং কয়লা চুরি থেকে যাবতীয় যে অ্যালিগেশন সব কিন্তু প্রতিকুর রহমান দিয়েছিলেন অভিষেক ব্যানার্জিকে, এবং তার পাশে তার হাত ধরে ঝান্ডা দিলেন। এই প্রশ্ন তো ওকে করতে হবে যে আপনি গতকাল যে কথা বললেন আজকে কেন তো তখন বদলান। তো বলছেন যে তখন আমার চোখে চশমা ছিল, চশমা ছিল কিসের? কালো চশমা ছিল, চশমাটা সরে গেছে। কালো চশমা কেন পড়েছিলেন? বাস্তব না বুঝে আইপ্যাকের মতো শিখিয়ে দেওয়া স্ক্রিপ্ট এখন যেরকম পড়ছেন সেরকম তখন কথা বললেই পারতেন। তখন জীবনে বাস্তবটা দেখেছিলেন, আর আজকে যেটা দেখছেন ওইটা আসলে একটা রঙিন চশমা পরে আছেন, সামনেটা চকচক করছে। দুদিন পর যখন তৃণমূল ছিবড়ে করে দেবে তখন খুবই যন্ত্রণা হবে। তো এই যে দল থেকে একজন প্রতিবাদী মুখ চলে গেল, সিপিআইএম এর কি খুব বেশি ক্ষতি না হয়ে গেল? না না, সিপিআইএম দক্ষিণপন্থী দলের মতো নয় তো। ওখানে একজন দুজন ব্যক্তি থাকা চলে যাওয়া দিয়ে আসলে কিছু যায় আসে না। দক্ষিণপন্থী দলে যায় আসে, কারণ ওরা ব্যক্তির উপর নির্ভর করে দল চালায়। আমাদের নীতি আদর্শের উপর নির্ভর করে চালানো দল, আমাদের একটা সাংগঠনিক স্ট্রাকচার রয়েছে, সেখানে কেউ যদি চলে যান তাতে কিছু যায় আসে না। এবং অপরদিকে অভিষেক ব্যানার্জি বলছেন, যখন তার হাতে ঝান্ডা তুলে দেওয়া হচ্ছে, যে প্রতিকূল ওখানে কথা বলতে পারতো না, সেখান থেকে বেঁচে ফিরে এসেছে, এবং নতুনদেরকে সুযোগ করে দিচ্ছেন যদি কোনো ভালো ছেলে আসতে চায় তৃণমূলে। কিভাবে তো দেখছেন? যে ছেলেদের উনি ডাকছেন তাদের জন্য গত কয়েক বছরে ওর সরকার চাকরির ব্যবস্থা করতে পারেনি। নিজে যেখানকার সাংসদ, সেখানের হাজার হাজার বুথে বেকার ছেলে মেয়েদের চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবি কেন মিডিয়ার সামনে আসেনি? নিজের যে সরকার, এখন ওনার দলের সরকার 15 বছর ধরে চলছে রাজ্যে, সেখানে নতুন কলকারখানা তৈরি করে কেন কাজ হয়নি? পরিযায়ী শ্রমিকদের কেন কাজ হয়নি? কৃষকদের কেন ফসলের দাম কমেনি?
সেই প্রশ্নের উত্তর আগে দেবেন, তারপর তো লোক ডাকাডাকি করবেন। প্রথমে ঋতব্রত, তারপর প্রতিকূল, এই যে চলে যাওয়া বিষয়টা বামপন্থার সঙ্গে খুব বেশি খাপ খাইয়ে নেওয়া যায় না। তো কোথাও গিয়ে কি কোনো গন্ডগোল হচ্ছে দলের ভেতরে যে মানুষ চলে যাচ্ছে? আর কোনো গন্ডগোল নেই, গন্ডগোল একটাই, যে যে মানুষের ভালোর জন্য লড়াই করতে নেমেছি, তাহলে তৃণমূল বিজেপির মতো শক্তি মানুষের ভালো করতে দেবে না, শুধু নেতাদের ভালো করবে, এটা তো দিনের আলোর মতো স্পষ্ট। ফলে লড়তে নেমেছি ওই বড় শত্রুর বিরুদ্ধে, একটু যন্ত্রণা তো হবেই। যে যন্ত্রণা সহ্য করতে যারা পারবেন না, তারা উঠে চলে যাবেন গ্যালারিতে দেখতে খেলা, আমরা লড়ে যাব। প্রতিকুর রহমান বলছেন যদি কোনো দল সবচাইতে বেশি বিজেপিকে ঠেকিয়ে রাখতে পারে সেটা হচ্ছে তৃণমূল, তৃণমূল ছাড়া আর কোনো দল পারবে না, এবং সিপিআইএম সেইভাবে লড়ে ওঠেনি। প্রতিকূর যখন তৃণমূলের হাতে মার খেয়ে রেল লাইনের ধারে পড়েছিল, তখন মিডিয়া প্রতিকূরকে জিজ্ঞেস করেছিল যে আপনি এখন আক্রান্ত হলেন কেন? প্রতিকূর যখন একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছিল, তখন মিডিয়া গিয়ে জিজ্ঞেস করেছিল যে আপনার নামে এত মিথ্যে মামলা দেয়া হচ্ছে কেন? আজকে তৃণমূলে যাওয়ার পর এত কথা, তাহলে তৃণমূলে যাওয়ার আগে অবধি তৃণমূলের বিরুদ্ধে যে কথাগুলো বলেছিল, সেই প্রশ্নের জবাব নিতে হবে তো আগে ওর থেকে। ওই যে একই অ্যান্সার দিচ্ছেন যে তখন চোখে চশমা আছে। তাহলে বুঝছেন যে একই অ্যান্সার দিচ্ছে, মানে ওইটা আসলে বানিয়ে বানিয়ে বলতে হচ্ছে, আপনি নিজেই বুঝে গেলেন। ফলে এখনো ওইটা বানিয়ে বানিয়েই বলতে হচ্ছে ওকে, কারণ ওর কাছে আর কোনো কথা বলার উত্তর নেই।